কি তোমরা কারা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। এভাবে আমার পথ আঁকলে দাঁড়িয়ে আছো কেন? আমি বাড়িতে যাব, পথ ছেড়ে দাও বলছি। তোমার পথ চিরদিনের জন্য ছাড়বার ব্যবস্থা করছি, হ্যাঁ? আর কখনো তোমাকে পথ আটকাবো না, এবারই শেষবার। তোমরা এসব কি কথা বলছো? কিছুই তো বুঝতে পারলাম না। আমার পথ আটকাবেই বা কেন? আবার বলছো চিরদিনের জন্য আটকাবে না, এবারই শেষবার। কি বলতে চাচ্ছ কি? কি বলতে চাচ্ছি সেটা বোধহয় তুমি এখনো বুঝতে পারছো না। হ্যাঁ, এর আগেও তোমাকে অনেকবার নিষেধ করেছি, তুমি সেই কথা শোনোনি। কি কথা? তোমরা কারা সেটাই তো বুঝতে পারছি না। কি নিয়ে কথা বলছো আমার সাথে সেটা আগে বোঝাও। আরে এখানে দাঁড়িয়ে দেখছিস কি? নতুন করে একে আর বোঝালে কোনো কাজ হবে না। ইনি বোঝবার মানুষ নন, যেটা করতে এসেছি তাড়াতাড়ি করে ফেল। হঠাৎ করে বাবার কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। বাবা তো কখনো এইভাবে বাইরে থাকে না। বাবার কিছু হলো না তো মা? তুই এইভাবে অলক্ষণে কথা বলিস না তো। নিশ্চয়ই খোঁজ করলে তোর বাবাকে ঠিক পেয়ে যাব। সেই ভোর রাত থেকে সব জায়গায় আমরা খুঁজে আসছি, কোথাও তো বাবার সন্ধান মিলছে না। তোর বাবা যে মাঝে মধ্যে কি করে কিছুই বুঝতে পারি না। দেরি হলে তো বলবে, কোথাও গেলেও তো বলে না। এবার যদি বাবাকে একবার পেয়ে যাই দেখবে খুব বকবো। আচ্ছা ঠিক আছে, চল, পাওয়া গেলে বকা যাবে। মা, ওখানে কেউ একটা পড়ে আছে। বাবা নয় তো আবার? কি মা, এ তো দেখছি বাবা। আমার বাবাকে কারাই ভাবে মেরেছে, কিছু তো বুঝতে পারছি না। আমার বাবাকে হায় উপরওয়ালা, এ ক্ষতি আমার কে করলো? কত বড় সর্বনাশ! আমার স্বামীকে এভাবে হারাতে হলো। আমি তো কিছু বুঝতে পারছি না। আমার স্বামীকে কারা মেরেছে? কি অপরাধ করেছে সে? মা, আমি তো একদম এতিম হয়ে গেলাম। আমার বাবা চলে গেছে, কেউ আর আমাকে মা বলে ডাকবে না। এখানে দাঁড়িয়ে আছিস কেন? লোক ডাক, সবাইকে জানা তোর বাবাকে হত্যা করা হয়েছে। লাশটা যেন একটু বাড়িতে পৌঁছে দেয় সবাই। রে, তোরা মা মেয়ে মিলে এখানে কি করছিস? আমরা দুজনে বসে আছি, করার মতো তো কিছু নেই। কি করবো বুড়িমা, কিছুই তো বুঝতে পারছি না। কি গো বনলতা, তুমি এভাবে এখানে বসে আছো কেন? এত মন খারাপ করে বসে থাকলে চলবে? কিছু তো একটা করতে হবে। মনে হচ্ছে কিচ্ছু খাওনি তোমরা। খাবার কোত্থেকে আসবে? ঘরে পয়সা নেই, যা পয়সা ছিল সবকিছু লাশের সৎকারে ফুরিয়ে গেছে। এসব কি বলছিস? কানাইয়ের কি আর অল্প টাকা ছিল নাকি? অনেক টাকা ছিল। সে সব টাকা কোথায়? টাকা তো আমাদের ভালোই ছিল, সবাইকে ধার দিয়েছে, পাওনা রয়েছে। সেসব আমি তো জানি না। যাদের কাছে পাওনা ছিলাম বলে জানতাম তাদের কাছে গিয়েছি, তারা বলেছে সব দিয়ে দেবে। কে সত্যি কে মিথ্যে কিছু বুঝতে পারছি না। এজন্য মেয়েটাকে নিয়ে এভাবে বসে থাকলে হবে নাকি? বসে বসে চিন্তা করলে কোথাও থেকে টাকা আসবে না। নিজেদেরই সবকিছুর ব্যবস্থা করতে হবে। আর তোদের খাবার নিয়ে আমাকে বলতিস, আমি এসে তোদের খাবার দিয়ে যেতাম। অন্তত চালটুকু তো দিয়ে যেতে পারতাম। তুমি হয়তো একদিন দুদিন দেবে, প্রতিদিন তুমি কোথায় পাবে? এটা তুই ভালো কথাই বলেছিস। তবে তোর আরো ভালো কিছু চিন্তা করা উচিত। এভাবে বসে থেকে কি লাভ হবে বল? মা আর আমি মিলে অনেক চিন্তা করেছি, কিছু একটা করার। কি করব বুঝতে পারছি না। কেন, তোদের হোটেলটা আবার নতুন করে শুরু করবি? সেটা নিয়েই ভাবছিলাম, কিন্তু এখন শুরু করা যাচ্ছে না, পয়সা নেই। তাহলে আর কি করবি? আমার সাথে চল, নিতাই বাবুর কাছে গিয়ে দেখি তিনি যদি তোদের কোনো কাজ দেন। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আরে নিতাই বাবু, আপনি এখানে? আমি তো আপনাকেই খুঁজে আপনার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। যাই হোক, আপনাকে এখানে পেয়ে ভালোই হলো। কষ্ট করে আর অত দূর যেতে হলো না। কি গো বুড়ি, হঠাৎ করে তুমি এভাবে আমাকে খুঁজে বেড়াচ্ছ কেন? আপনি হলেন আমাদের গ্রামের মোড়ল, সবার আগে তো আপনাকেই খুঁজবো, না হলে হয়? সেটা একদম ঠিক কথাই বলেছ। তোমাদের তো বিপদ আপদ হলে আমাকেই খুঁজবে। তা কি এমন বিপদ হয়েছে যে জন্য খুঁজছো, বলো সেটা। আপনি তো ভালো করেই জানেন, দুদিন আগে আমাদের গ্রামে কানাই মারা গেছে। তার বউ হচ্ছে এই বনলতা, আর তার মেয়ে আছে, এখনো বিয়ে হয়নি। কানাই মারা যাওয়ার পর খুব কষ্টে তারা দিন পার করছে। আপনি যদি তাদের জন্যে কোনো একটা ব্যবস্থা করতেন।
হ্যাঁ, কানাই বড়ই ভালো লোক ছিল। ও মারা গেছে, আমি খুবই দুঃখ পেয়েছি ব্যাপারটিতে, কিন্তু আপাতত আমি ওদের জন্য কি করতে পারি, কি করব বলো তো? আপনার কাছে তো অনেক কাজ থাকে, যে কোনো একটা কাজ ওদের দিয়ে দিন, যাতে করে মা ও মেয়ে ভালোভাবে চলতে পারে। আপাতত আমার হাতে তেমন কোনো কাজ নেই। তারপরও তুমি যেহেতু বলছো, আমার বাড়ির কাজগুলো করবার জন্য একজন মানুষের দরকার ছিল। যদি ওরা পারে সে কাজগুলো করে দিতে, তাহলে আমি সেই পরিমাণ টাকা ওদের দিয়ে দেব। দুজন ভালো মতো চলতে পারবে, সে কাজ করতে পারবে তো। আপনাকে অনেক ধন্যবাদ। যে কাজ দিন আমরা ঠিক করে করব, কোনো চিন্তা নেই, সব কাজ করব। তাহলে তো হয়েই গেল, আর কোনো চিন্তা থাকলো না। নিতাই বাবুর মতন লোক আসলেই হয় না। এসব বলে আমাকে আর লজ্জা দিও না। তোমরা ঠিক সময় মতো কাজে চলে এসো। আমার এখন কাজ আছে, গেলাম আমি অন্য কাজে। সব কাজ করে দিয়েছি। রাতের রান্না আপনার জন্য সেরে ফেলেছি। টেবিলের ওপর সকল খাবার রাখা আছে, আপনি শুধু খেয়ে নিন হাত মুখ ধুয়ে। জিনিসপত্র যেমন আছে ওভাবে থাক, সকালে এসে বাকি কাজ করব। তোমাদের দেখলে আসলেই মায়া হয়। তোমার মেয়েটা তো অনেক বড় হয়েছে, বিয়ে দেওয়ার সময় হয়েছে, মেয়েটাকে তো বিয়ে দিতে হবে। সে চিন্তা করেছো কিছু? সব রকম চিন্তাই তো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কি যে করব বুঝতে পারছি না। মেয়েটাও বড় হচ্ছে, এদিকে ওরও বিয়ের জন্য টাকা প্রয়োজন, কোত্থেকে কি পাবো বলুন তো? তোমাদের তো থাকা খাওয়া অনেক কষ্ট হয়, চাইলে তোমরা আমার বাড়িতেও থাকতে পারো। আরে না না বাবু, তেমন কোনো সমস্যা নেই, আমরা এখানেই ভালো থাকবো। মেয়ের বিয়ে দেবে, তাহলে ভালো থাকবে কিভাবে বলো তো? মেয়ের বিয়ে না দিলে ভালো থাকা যায়? মেয়ের জন্য চিন্তা হয় না? চিন্তা তো হয়, কি করব বলুন তো? তোমাদের গিন্নিমা অনেক আগেই মারা গেছেন, তা তো জানো। আমার বয়সও তেমন একটা হয়নি, আনুমানিক 50 হবে আর কি। জমি জমা ধন সম্পদের তো আমার আর অভাব নেই। তোমার মেয়েকে চাইলে আমার সাথে বিয়ে দিতে পারো। মা মেয়ে এখানেই থাকবে, কোনো ধরনের বিয়ের খরচাও তোমাদের হবে না। এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু যে বলছো না। এখন যাই বাবু, আমার রাত হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যেটা বলেছি সেটা ভেবে দেখো। কি হয়েছে মা, তুমি আজকে এত দেরি করে এলে, তার উপর কাঁদছো? কি হয়েছে? কেউ কিছু বলেছে না কিছু হয়েছে? আমায় বলো, কি হয়েছে? তোকে যাবে কি করে বলবো, সেটাই তো বুঝে পাচ্ছি না। আমাদের কপালে বুঝে আসলে সুখ নেই। কি হয়েছে মা, কে কি বলেছে তোমায়? সেটা আগে একবার বলো, না হলে তুমি বুঝতে পারবো না কেউ তোমাকে খারাপ কিছু বলেছে নাকি। ভেবেছিলাম আমাদের দিন পাল্টে যাবে, নিতাই বাবুর ওখানে কাজ করে মা মেয়ে চালিয়ে নেব, কিন্তু সেখানে আর কাজটা করা যাবে না। নিশ্চয়ই তোমাকে নিতাই বাবু কিছু বলেছে, তোমার সাথে খারাপ কিছু করেছে। বলো না আমাকে মা, কি বলেছে তোমাকে? কেমন কিছু বলেনি, তোকে নিয়ে বলেছেন। তিনি বলেছেন আমাদের দেখাশোনা তিনি করবেন, তার অনেক জমি জমা, তোকে যেন আমি তার সাথে বিয়ে দিই। যে নিতাই বাবুকে ভালো বলে জানতাম, তিনি এত খারাপ, সেটা কখনো ভাবিনি। ওখানে আর তোমার কাজ করার দরকার নেই, আমরা দরকার হলে ভিক্ষা করব। আহা বুড়িমা, আমি তো তোমাকেই খুঁজছিলাম। তোমার কথা ধরে আমার তো লোকসান হয়ে যাচ্ছে। আপনি হঠাৎ আমাকে আবার খুঁজছিলেন কেন? সব সময় তো আমি আপনাকে খুঁজি কাজের জন্য, আজকে আপনার আবার এমন কি কাজ পড়লো? তুমি তো ওই দিন কানাইয়ের স্ত্রী বনলতাকে কাজ দিতে বললে। আমার বাড়ির কাজের লোকটাকে ছাড়িয়ে দিয়ে ওকে কাজ দিলাম, কিন্তু একদিনের মাথায় ও আর কাজে আসছে না। এটা কিন্তু মোটেও ভালো হলো না। এরপর থেকে তুমি যদি কাউকে আর আমাকে কাজ দিতে বলো, তখন কিন্তু আমি আর তোমার কোনো কথাই শুনবো না, বলে দিচ্ছি। এখন আমার আবার কাজের লোক খুঁজতে হবে। এসব আপনি কি বলছেন? বনলতা তো অমন মেয়ে নয়, নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে, না হলে অসুস্থ। সেসব তো আর আমি জানি না, তুমি গিয়ে খোঁজ নিয়ে আসো কি হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি যান, আমি খোঁজ নিয়ে দেখছি কি হয়েছে, আপনি চিন্তা করবেন না। আরে বুড়িমা যে, আসো আসো বুড়িমা, বসো, অনেকদিন পর দেখলাম তোমায়। আমি তো ভেবেছিলাম বনলতা অসুস্থ, এসে তো দেখছি বনলতা সুস্থ আছে। আমি অসুস্থ তোমাকে এটা কে বললো? নিশ্চয়ই কেউ কোনো মিথ্যে কথা বলেছে। কেউ আমাকে মিথ্যে কথা বলেনি, আমি নিজেই এটা ভেবে নিয়েছি। নিজেই তো বললাম তুমি সুস্থ আছো। ও আচ্ছা, নিতাই বাবুর সঙ্গে তোমার দেখা হয়েছে, নিশ্চয়ই বানিয়ে বলেছে। বানিয়ে বানিয়ে কিছুই বলেনি,
আমি তোকে এত কষ্ট করে তার ওখানে কাজ করে দিলাম, কিন্তু সে কাজ নাকি করছিস না, তুই ছেড়ে এসেছিস। এখন তো তিনি আমাকে কথা শোনাবেন। নিতাই বাবু কত খারাপ তুমি জানো বুড়িমা? উনি কি বলেছেন মাকে? লোকটা একটা বদমাইশ, অর্ধেক পা কবরে গেছে, তিনি আমাকে বিয়ে করবেন। ও আচ্ছা, এই ব্যাপার। আমিও তো বলি কিছু তো একটা হয়েছে, না হলে তো বনলতা এমন মেয়ে নয়। যাই হোক, ওখানে কাজে না গিয়ে ভালোই করেছিস। তা এখন কি করবি ভেবেছিস কিছু? কি আর করবো, দরকার পড়লে ভিক্ষে করব, তারপর তো এইসব আবদার তো মানবো না। যাই হোক, ভিক্ষে করে খেতে হবে না। আমার কাছে বুদ্ধি আছে এবং কিছু টাকা আছে। তোরা তোদের সেই পুরাতন সস্তা বিরিয়ানির হোটেলটা চালু কর। এমনিতেই শীত চলে এসেছে, ভালোই জমবে, দেখে নিস। টাকা তুমি কোত্থেকে পেলে বুড়িমা? আমি টাকা কোথায় পেয়েছি সেটা তোর জানতে হবে না। তোকে যে ধার দিচ্ছি সেটা নিয়েই খুশি থাক তুই। যা যা লাগবে আমি তোদের সাহায্য করব, কাজে নেমে পড়। বুড়িমা, তোমার জন্য হয়তো আমাদের কপাল খুলেছে। দেখছো দোকানে কেমন ভিড় জমেছে। আমি তো সেটা তখনই তোদের বলেছিলাম, আগেও একবার বলেছি, তখন তোরা রাজি হোসনি। তাহলে তো বদমাস নিতাই বাবুর বাড়ি পর্যন্ত তোদের যাওয়াই লাগতো না। সেখানে গিয়ে ভালোই হয়েছে, লোকটার মুখোশ দেখলাম, না হলে তো ওনাকে ভালো মানুষই ভাবতাম। সেটা ঠিক কথাই বলেছ, তবে শীতের দিনে তোমাদের বিরিয়ানি লোকে ভালোই পছন্দ করছে। হালকা হালকা শীত পড়ছে এবং সস্তায় বিরিয়ানি পাচ্ছে। মনে হচ্ছে আমাদের পাশের যে দামি বিরিয়ানির হোটেলটা, ওরা একদম জ্বলে মরছে। খদ্দের সব তো এখানেই আসছে। ওসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা আমাদের কাজ করব। বুড়ি, তুমি না থাকলে কোনোভাবেই এটা হতো না। তুমি সবসময় আমাদের সাথে থেকো। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো, সমস্যা নেই, চিন্তা করিস না। তোরা মন দিয়ে কাজ কর। না না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সকাল থেকে এটাই দেখছি। ভেবেছি নতুন দোকান দিয়েছে, কিছুক্ষণ হয়তো ওদের খদ্দের বেশি থাকবে, কিন্তু কোনো খদ্দেরই তো আমাদের এখানে আসছে না। ব্যবসা একদম লালবাতি ধরে যাচ্ছে। সেটা তো আমিও খেয়াল করেছি, কিছুই বলছি না। আমাদের নিয়মিত খদ্দের যারা আসতো তারাও তো আজকে ওখানে যাচ্ছে। এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারবো না। আমাদের দোকান ছেড়ে লোক অন্য দোকানে গেলে আমাদের মেজাজটা কত খারাপ হয়, সেটা তো তুই ভালো করেই জানিস সনাতন। সেটা তো আমি ভালো করেই জানি। ভেবেছিলাম শীত আসছে, এই শীতে ভালো জমিয়ে ব্যবসা করব বিরিয়ানির, কিন্তু শীত আসতে আসতে আমাদের ব্যবসা ধস নামলো। আমাদের ব্যবসায় লোকসান হয় আর অন্য কেউ লাভ করবে, এটা কোনোভাবেই মেনে নেব না। কোনো একটা ব্যবসা তো করেই ছাড়বো। এখন কিছু করা যাবে না, এখানে অনেক লোক আছে আমাদের দোষ দেবে। আমি এত পাগল হয়েছি নাকি? লোকের সামনে কিছু করে বসবো, সময় মতো সবকিছু টের পাইয়ে দেব। সেটাই, সবকিছুর জন্য একটু অপেক্ষা করতে হয়, নতুন নতুন তাড়াহুড়ো করা যাবে না। যাই হোক, মনে হচ্ছে বিরিয়ানিগুলো সব নষ্ট হয়ে যাবে, কি যে করব। আরে আমাদের বিরিয়ানি তো দামি বিরিয়ানি, সেই জন্যই তো কেউ খেতে চাইছে না। দাম একটু কমাবো নাকি? তাহলে আমাদের আর ইজ্জত থাকবে নাকি? মানুষ কি বলবে? পচে গেলে পচে যাক, তা ওসব করবো না। কিরে তপন এবং সনাতন, হঠাৎ করে তোরা আজকে দুজনে এখানে? অন্য সময় তো দুজন আসবার সময় পাস না, দোকান নিয়ে ব্যস্ত থাকিস। তা আজকে হঠাৎ দুজনে চলে এলি, তা দোকানের বেচা কেনা তো আমার গোল্লায় যাবে। দোকানে বেচা কেনা থাকলে তো গোল্লায় যাবে, দোকানে তো কোনো বেচা কেনাই হচ্ছে না, এমনিতেই দোকান গোল্লায় যাচ্ছে। কি বলছিস কি এসব? এতদিন তো আমার দোকান খুব ভালোভাবেই যাচ্ছিল, হঠাৎ করে কি এমন সমস্যা হলো? আপনি জানেন না, এই গ্রামের ওখানটায় নতুন করে সেই কানাইয়ের দোকান আবার তার মেয়ে এবং স্ত্রী মিলে খুলেছে। বুড়ি তাদের সাহায্য করছে, সব খদ্দের সেখানে যাচ্ছে। আমাদের বেচা কেনা একদম ভরাডুবি হয়ে গেছে। ওরা এভাবে ভালোভাবে ব্যবসা করছে জমিয়ে, আর তোরা কিনা কিছুই পাচ্ছিস না। এই হলো তোদের হাল। আমরা কিছু করতে পারি কিনা সেটা কিন্তু বাবু আপনি ভালো করেই জানেন। এর আগে কিন্তু আমরাই কানাইকে সরিয়েছি, আপনার পথ থেকে সেটা ভুলে যাবেন না। সেটা তো আমি ভালো করেই জানি, তোরা কাজের মানুষ, কিন্তু হঠাৎ করে ওরা এভাবে কিভাবে করছে? তোরা হাত গুটিয়ে বসে আছিস কেন? আমরা বসে নেই, সবটা দুদিন ধরে দেখছিলাম, কি করব সেই বিষয়ে নিজেরা আলোচনা করেছি। এখন শুধু আপনার অনুমতি চাই, আপনি কি করতে চাচ্ছেন সেটা বলুন। কি করতে হবে সেটা বলছি, তোদের বুঝিয়ে দিতে হবে নতুন করে আবার। কিছুই বোঝাতে হবে না, আপনি শুধু অনুমতি দিন, তাহলেই হবে। কোনো কিছুর অনুমতির দরকার হবে না, আজকে রাতে আমিও তোদের সাথে যাব। তাহলে তো আরো ভালো হয়, আজকে রাতে ওদের ফেলে দেবো। কি গো বুড়িমা, তুমি কোথায় গিয়েছিলে? এত দেরি করে আসলে? রাত হয়ে গেছে, সবকিছু গুছিয়ে বাড়ি যেতে হবে তো, মানুষজন তো সব চলে গেছে।
আজকে কোনোভাবেই আমরা দোকান ছেড়ে বাড়িতে যাব না। কি গো বুড়িমা, তুমি নিশ্চয়ই মজা করছো। বাড়িতে যাবে না কেন? দেখেছো শীত চলে এসছে, কুয়াশা পড়ছে, এখন বাড়ি যেতে হবে, এমনিতেই ঠান্ডা লেগেছে। এখন আমি মজা করার মধ্যে নেই, তোকে আমি সত্যি করে বলছি, এখন বাড়িতে যাওয়া যাবে না। আরো কিছুক্ষণ পরে আমরা বাড়িতে যাব, তোরা থাক, আমি একটু পরেই আসছি। মা দেখো না বুড়িমা কি সব বলছে, কিছু তো বুঝতে পারছি না। কি গো বুড়ি, কি হয়েছে? তেমন কিছু হয়নি, তোমরা দুজনে আরো কিছু সময় এখানে বসো, আমি এক্ষুনি যাব, কিছুক্ষণ পর আসব। আমি যাওয়ার আগে দোকান বন্ধ করবে না, দোকানেই থাকবে, আলো জ্বালিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে, রাত হচ্ছে, তাড়াতাড়ি এসো। তুমি হঠাৎ করে কোথায় গেলে, আবার চলে আসলে, কি করলে কিছু তো বুঝতে পারলাম না। তখন বললে পরে বলবো, বলো না বুড়িমা। আমার কাজ ছিল, সেজন্যই গিয়েছিলাম। এত কথা না বলে সামনের দিকে চলো। তোমার কাজ থাকলে তুমি যাবে, আমাদের বসিয়ে রেখেছিলে কেন সেটা বলো, আবার বলছো সাবধান। এভাবে তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? তোমাদের সাথে কথা আছে তো, শুনে যাও। আপনার কোনো কথা শুনতে আমরা ইচ্ছুক নই, চলে যান এখান থেকে। বাবুর সাথে বিয়াদবি করছো? এমনি তো মারা পড়বে নিজের স্বামীর মতো। হ্যাঁ, এসব কি বলছো তোমরা? কি বলছি বুঝতে পারছিস না? তোর বাবাকে আমরা হত্যা করেছি বে, নিতাই বাবুর কথায়। এখন তোদেরকে হত্যা করবো, তোদের জন্য নিতাই বাবুর ব্যবসা ভালো চলছে না। এসব কি কথা? নিতাই বাবুর আবার ব্যবসা কি? আহা, ওরা তো জানে না গ্রামের যে দামি বিরিয়ানির হোটেলটা দেখতে পাচ্ছ, ওটা আমারই, তোমাদের জন্য চলছে না। এখন কানাইয়ের জন্য চলতো না, সেই জন্য সরিয়ে দিয়েছিলাম, এখন সেটাই করছি। কিরে, তোরা এখনো লুকিয়ে আছিস নাকি? বেরিয়ে আয়, ধর ধর শালাদের। এসব কি হচ্ছে বুড়িমা? তুমি জানলে কিভাবে? সবাই আমাদের ধরছে। এ বাবা, ইগে কাউকে ছাড়বো না, এরাই আমার বাবাকে হত্যা করেছে, মাত্র নিজেদের মুখে স্বীকার করেছে। এদের ছেড়ে দেওয়া কিংবা পুলিশে দিয়ে কোনো লাভ হবে না, দুদিন পরে ঠিক ছুটি পেয়ে যাবে। সবাই এদেরকে গণধোলাই দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও।